নমস্কার। আজকে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে যে হিংসা একটি ক্রমবর্ধমান আ ব্যাধি এবং টপিক দিয়েছেন অপরাজিতা সাহা। অপরাজিতাদি, আম আজকের ভিডিওটা তোমার টপিক নিয়েই কথা বলবো আরকি। তো জানিও কিরকম লাগলো, কথাগুলো ঠিকঠাক বলেছি কিনা, আমার বিশ্লেষণটা ঠিকঠাক হয়েছে কিনা সেটা আমাকে জানিও। মানুষ সবসময় উন্নতির শিখরে পৌঁছতে চায়, সেটা যে করেই হোক না কেন। কিছু মানুষ পরিশ্রম করে উন্নতি করতে চায় জীবনে, যেটা কিনা খুবই ভালো একটা দিক। কিছু মানুষ উন্নতি করে পরিশ্রমের দ্বারা, কেউ কেউ পরিকল্পনার দ্বারা। কারণ পরিশ্রম এবং পরিকল্পনা দুটো যদি একসাথে না হয় তাহলে কিন্তু জীবনে এগিয়ে যাওয়াটা আমার মনে হয় একটু হ্যাপাজার্ড হয়ে যাবে, এলোমেলো হয়ে যাবে। তো পরিকল্পনা, পরিশ্রম, ষড়যন্ত্র এবং সাহায্য নিয়েও অনেক সময় আরও অন্যান্য অনেক কিছু আছে, মোটামুটি এগুলোই আর কি নিয়ে পরেও মানুষ কিন্তু উন্নত হতে চায় জীবনে, উন্নতির শিখরে আর কি পৌঁছানোর চেষ্টা করে। এবার এটা বলছি তার কারণ যে হিংসেটা কোথা থেকে ডেভেলপ করছে সেটা থেকেই আসছি আর কি, মানে সেই বিষয়ে আলোচনা করছি। তো যখন এই সমস্ত এই যেগুলো চারটে বললাম এগুলো করেও যখন মানুষ জীবনে এগোতে পারে না, অন্য সবাই হয়তো এগিয়ে যাচ্ছে, একই জিনিস করে হয়তো এগিয়ে যাচ্ছে, কিন্তু সে নিজে উন্নত হতে পারছে না, তখন তার মধ্যে কিন্তু এই হিংসে ব্যাপারটা চলে আসে। কারণ তার কাছে আর কোনো অপশন নেই এখন। তো তার এখন হাতের মধ্যে কি রয়েছে, অন্যকে দেখে পরে সে তার মনের মধ্যে একটা হিংসা, একটা ঈর্ষান্বিত ভাব চলে আসছে যে ইস, আমার কেন হলো না, আমিও তো এরকম করেই চেষ্টা করেছিলাম, আমার সাথে কেন হলো না। তো এই ব্যাপারটা চলে আসে। এবং যদি সে এই সমস্ত পরিকল্পনা, পরিশ্রম, ষড়যন্ত্র, সাহায্য সমস্ত কিছু নিয়েও যদি সে খুব তাড়াতাড়ি যদি উন্নতির শিখরে পৌঁছেও যায়, তাহলেও কিন্তু তার এই উন্নতিটা বেশি দিন স্থায়ী হয় না। আমরা এটা নিজেদের আশেপাশে দেখলেই দেখতে পাবো যে দীর্ঘদিন হয়তো তার সেই উন্নত অবস্থাটা থাকছে না। এটা একটা ছোট্ট উদাহরণ দিয়ে যদি আমরা দেখতে যাই, সেটা হচ্ছে যে আমরা যদি হাওয়ার মধ্যে একটা পাথরকে থ্রো করি, একটা পাথরকে যদি আমরা ফেঁকছি আর কি, তাহলে সেই পাথরটা কিন্তু খুব সহজে এবং ভীষণ তাড়াতাড়ি ছুঁড়ে দেওয়া মাত্রই নেমে চলে আসে। কিন্তু সেখানে যদি আমরা একটা তুলোকে ছুঁড়ে দিই, সেই তুলো কিন্তু হাওয়ায় ভেসে পড়ে, অনেক দূর পর্যন্ত যেতে পারে। এইটা হচ্ছে ডিফারেন্স, যে পাথর ছুঁড়ে দিলে সঙ্গে সঙ্গে নেমে যাচ্ছে, তুলোকে ছুঁড়ে দিলে পরে সে নিচে নেমে আসতে পারে, কিন্তু সে হাওয়ায় ভর দিয়ে কিন্তু অনেক দূর পর্যন্ত এগিয়েও যেতে পারে। এখানে আমরা যদি দেখি, বিশ্লেষণ করে, যে তাহলে তফাৎটা কী, যার জন্য তুলো পড়ছে না, পাথর পড়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে যে দুজনের ভার, পাথর ভীষণ ভারী, সেই জন্য সে কিন্তু নিচে নেমে চলে আসছে। তুলো ভীষণ হালকা, সেই জন্য সে কিন্তু হাওয়ায় উড়ে ভেসে যেতে পারছে। মন যদি অহংকার, দ্বন্দ্ব, ঈর্ষা এগুলো নিয়ে সারাক্ষণ ভারাক্রান্ত হয়ে থাকে, তাহলে সেই মনটা আমাকে উদ্বুদ্ধ করবে কি করে উন্নতির শিখরে পৌঁছানোর জন্য? সেটা কিন্তু সবসময় আমাকে নিচের দিকেই টেনে আনবে, সেটা কিন্তু কখনোই আমাকে উড়তে শেখাতে পারে না। সেটা আমার স্বপ্নটাকে পাওয়ার জন্য, আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমার কাছে এটাই উন্নতি, সেটাকে পাওয়ার জন্য আমাকে তো কিছু করতে হবে। কিছু না করে তো সেটা অ্যাচিভ করা সম্ভবই নয়, তাই না? সেইটা করার জন্য যে উইল পাওয়ারটা দরকার, সেটা পাওয়ার জন্য যে শক্তিটা দরকার মনের ভেতর থেকে, সেই জিনিসটা আসবে কি করে যদি আমার মন সারাক্ষণ যদি এই সমস্ত নেগেটিভ ইমোশনসগুলোর মধ্যে দিয়ে সারাক্ষণ ভারাক্রান্ত হয়ে থাকছে। আমি নিজের জন্য, নিজের উন্নতির জন্য, নিজেকে আপগ্রেড করার জন্য যে স্কিলসগুলো হয়তো অ্যাকোয়ার করতে হবে, সেটাও আমি করতে পারবো না। কারণ সেই সময় আমার মনটা ব্যস্ত হয়ে আছে অপরকে হিংসে করার জন্য, তাই না? তাহলে যদি আমাদের উন্নতি দেখতে হয় নিজের লাইফে, তাহলে সর্বপ্রথম নিজের ওপরে কিন্তু কাজ করতে হবে। নিজে কী কী দিক থেকে আর কি পিছিয়ে রয়েছি,
অনেকে বিভিন্ন দিকে প্রত্যেকটা মানুষকে কিন্তু একই প্যারামিটারে জাজ করলে হবে না। প্রত্যেকটা মানুষের উন্নতির ডেফিনেশনটাও কিন্তু আলাদা আলাদা। প্রত্যেকটা মানুষের কাছে সাকসেসটা আলাদা আলাদা। কারোর কাছে টাকা পয়সা ইনকাম করাটা হয়তো সাকসেস, কারোর কাছে জ্ঞান অর্জন করাটা সাকসেস, কারোর কাছে হয়তো একটা ভালো লাইফস্টাইল মেনটেন করা সেটা সাকসেস। তো এবার সেই সাকসেসটা পাওয়ার জন্য পথগুলো তাদের কাছে কিন্তু বিভিন্ন রকমের। কেউ লোকের কাছ থেকে চেয়ে চিনতেও ভালো থাকে, কেউ নিজে পরিশ্রম করে নিজের পরিশ্রমের টাকায় যতটুকু পাবে ততটুকুতে খুশি থাকে। এগুলো বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের পন্থা, তাই না? তাহলে সেই পন্থাগুলোকে অ্যাকোয়ার করার জন্য, ঠিকঠাকভাবে চলার জন্য কিছু স্কিলসের দরকার হয়। সেই স্কিলসগুলোকে আমাকে অর্জন করতে হবে। যদি আমরা সেগুলো ঠিকঠাক করে অর্জন করতে পারি তবে গিয়ে পরে আমরা সেটা নিজেদের জীবনে প্রয়োগ করতে পারবো। নিজেদের জীবনে প্রয়োগ করতে পারলে সেগুলো কিন্তু আমাদেরকে আলটিমেটলি সেই উন্নতির যে পথ সেটা পের করে যেতে সাহায্য করবে। এবার ব্যাপারটা যেটা খুব বাজে জায়গায় চলে যায়, আমরা অনেক সময় দেখেছি, এটা কিছু কিছু ক্ষেত্রে আমার কাছেও হয়েছে, আমার সাথেও হয়েছে, যে আমরা হিংসে করেও অনেক সময় কিন্তু এগিয়ে যাচ্ছি জীবনে। এই যে নেগেটিভ ইমোশনটা রয়েছে, আমি আমার আগের ভিডিওতেও মনে হয়, মানে বহুকাল আগের ভিডিওতে মনে হয় এই কথাটা বলেছি, যে পড়াশোনার ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, জ্ঞান অর্জনের ক্ষেত্রে ঈর্ষাটা কিছু কিছু সময় কাম্য। ঈর্ষা যদি থাকে তাহলে সেখান থেকে আমার মনের মধ্যে ব্যাপারটা চলে আসবে যে ও ভালো করছে তো আমিও ভালো করি, আমিও ভালো করে পড়াশোনা করি। এটা হচ্ছে এক ধরনের অনুসরণের ব্যাপার। আমি কাউকে অনুসরণ করছি, কিন্তু সেই জিনিসটা কিন্তু আলাদা দিকে চলে গেল। কাউকে আমি যখন অনুসরণ করছি, যারা মহান ব্যক্তি হয় তাদেরকে আমরা অনুসরণই করি, তাই না? অনুকরণ করাটা একদমই খারাপ, কিন্তু হ্যাঁ আমরা অনুসরণ করি। সেটা কিন্তু যদিও আমাদের মনে হচ্ছে, আপেক্ষিকভাবে মনে হচ্ছে যে এটা একটা ঈর্ষা, কিন্তু ওটা ঈর্ষা না, ওটা আমরা আসলে সেই মানুষটা কিভাবে কিভাবে নিজের জীবনে এগিয়েছে সেই হিসেবে আমি যদি চলি তাহলে হয়তো বা আমিও উন্নত হতে পারি, আমিও সাকসেসফুল হতে পারি নিজের লাইফে। এটা কিন্তু একদমই মানে এরকম নয় যে আমি এপিজে আব্দুল কালাম, উনি যেভাবে নিজের লাইফে সাকসেসফুল হয়েছেন ওই রাস্তাটা অবলম্বন করলে আমিও যে একজন এপিজে আব্দুল কালাম হয়ে যাব সেরকম নয়। কিন্তু ওনার দেখানো পথে যদি আমরা একটু একটু করে এগোতে পারি তাহলে আমাদের জীবনটা অনেকটা স্মুথ হয়ে যাবে, অনেকটা ভালো হয়ে যাবে। এটাই হচ্ছে ব্যাপার, অনুসরণ করার ব্যাপার আর কি। অনুকরণ যদি করতে যাই, যেটা অনেক সময় আমরা বলিউড ফিল্ম স্টার্সদেরকে করি, মডেলসদেরকে করি, অনুকরণ করতে যাওয়া, তাদের মতো ফিগার, তাদের মতো রূপচর্চা, তাদের মতো লাইফস্টাইল যখন আমরা অনুকরণ করতে যাই সেটা কিন্তু আমাদের অধঃপতনই ডেকে আনে, ওটা কোনো কাজের কথা নয় আর কি। তো যেটা ব্যাপার হচ্ছে, হিংসে একটি সামাজিক ব্যাধি। হ্যাঁ, হিংসেটাকে হিংসে ডেফিনেটলি একটা নেগেটিভ টার্ম, তো সেটা যখন আমাদের জীবনে চলে এলো, যেটা সদ্গুরুর একটা ভিডিওতে শুনেছিলাম, যে একজন বলছেন যে আমার কিন্তু হিংসে করেও জীবনে উন্নত, আমি সাকসেসফুল হয়েছি। তখন সদ্গুরু এটাই বলেছেন যে একজন গাধার পেছনে যদি ফটকা বেঁধে দেওয়া হয় তাহলে সে কিন্তু একটা ঘোড়ার চাইতেও বেশি দৌড়বে, সেটা নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু সেটা তো খুব একটা কাজের কথা নয়, কারণ যে কোনো মানুষের পেছনে যদি কুকুর ছেড়ে দেওয়া হয় বা ফটকা বেঁধে দেওয়া হয় তাহলে সে অবশ্যই জোরেই দৌড়াবে, সে জোরেই চলবে নিজের জীবনে। কিন্তু এইভাবে নিজের জীবনের সমস্ত ক্ষেত্রে কিন্তু উন্নতি করা যায় না, এটা উনি বুঝিয়েছেন। এবং অবশ্যই উনি যখন বুঝিয়েছেন সেটা তো একদমই ভালো, ঠিকঠাক কথা বলেছেন। আমি যেটা বললাম সেটা হচ্ছে যে অনুসরণ করাটা ভালো, অনুকরণ করাটা একদমই উচিত নয়। এবং হিংসে কিন্তু আদ্যপান্ত একটা নেগেটিভ একটা টার্ম, সেটা লাইফে এনে পরে উন্নতি করার থেকে নিজের যতটা সামর্থ্য, যোগ্যতা, ইচ্ছে সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে যদি আমরা এগিয়ে যেতে পারি জীবনে, সেটা মনে হয় অনেক বেশি কার্যকরী হয়ে যায় আমাদের জীবনে। এবং যেটা ভয়ঙ্কর করে ফেলে, হিংসাটাকে আরও বেশি ভয়ঙ্কর করে ফেলে, সেটা হচ্ছে যে যখন আমরা এই যে হিংসে করছি কাউকে দেখে আমাদের একটা মনের মধ্যে ঈর্ষান্বিত ভাব আসছে, তখন সেই যে হিংসেটা, সেটার পথে যদি একবার কোনো বাধা পড়ে যায় না, তখন আমাদের মধ্যে কিন্তু মারাত্মক রকমের রাগ এবং জেদ চলে আসে। এগুলো আবার একটা
মানে ভীষণ টার্মস আর কি, ভীষণ টার্মস এগুলো। মানে সেই সময় কিন্তু রাগ জেদ থেকে আমরা অনেক সময় অনেক রকমের ভুলভাল পদক্ষেপ নিয়ে ফেলি, তাই না? মানে এই যে যখন রাগ হচ্ছে, মানে আমরা হিংসে করছি, কিন্তু হিংসে করেও দেখছি কোনো লাভের লাভ কিছু হচ্ছে না, অন্য মানুষটা কিন্তু নিজের জীবনে ভালোই এগিয়ে যাচ্ছে। তখন আমাদের মনের মধ্যে একটা রাগ চলে আসে, এরকম কেন হচ্ছে, তাহলে এটাকে আটকানোর জন্য আমি কী করতে পারি। তখন কিন্তু ফোকাসটা পুরোটা শিফট হয়ে গেল। আমি নিজের সাকসেসফুল হওয়ার জন্য যেটা করছি সেখান থেকে সরে গিয়ে কিন্তু সেই মানুষটাকে কী করে আমি নিচে নামিয়ে নিয়ে আসবো, এই ব্যাপারটাতে চলে গেল। তাহলে পুরো ফোকাসটাই শিফট হয়ে গেল, এবং সেখান থেকে কিন্তু অনেক সময় মানুষ ভুলভাল রাস্তায় ভুলভাল জিনিসপত্র করে ফেলে রাগ থেকে, হিংসে থেকে। কারণ সে হিংসে করেও কোনো কিছু করতে পারছে না, সে নিজেও উন্নত করতে পারছে না নিজেকে, অন্যের উন্নতিটাকেও আটকাতে পারছে না। সেখান থেকেই তার মনের মধ্যে একটা ব্যাপার চলে এলো যে হচ্ছে না কেন। তখন সেখান থেকেই রাগ থেকেই সে বিভিন্ন রকমের স্টেপস তুলতে আরম্ভ করে, যেটা আমরা রিসেন্ট ইয়ার্সে ভীষণভাবে দেখছি। মানে হিংসের ব্যাপারটা, মানে হিংসে থেকে বিভিন্ন রকমের আর কি কার্যকলাপ হয়ে যাচ্ছে মানুষের জীবনে। মোদ্দা ব্যাপার সেটা হচ্ছে, মানুষ কিন্তু হিংসে করে কোনো দিনও জীবনে উন্নতি লাভ করতে পারে না। মানুষকে নিজের জীবনটাকে যদি সুন্দর সুস্থভাবে পরিচালনা করতে হয়, তাহলে নিজের মতো করে নিজের সেই স্কিলসগুলোকে অ্যাকোয়ার করে তারপরেই কিন্তু সে নিজের জীবনে এগোতে পারবে। কখনোই হিংসে করে পরে এগোতে পারা যাবে না। হিংসেটা আসলে এত ভাস্ট একটা টপিক যে খুব কম সময়ে পুরো ব্যাপারটাকে বুঝিয়ে বলাটা একদমই সম্ভব নয়। কিন্তু বেশি বড় ভিডিও করলে কেউ দেখবে না। তো সেই কারণে আমি ভীষণ ছোটোর মধ্যে আলোচনা করলাম। তবে হ্যাঁ, যেটা আল্টিমেটলি বলার, যে হিংসে করে কেউ কিন্তু নিজের জীবনে উন্নতি করতে পারে না, এবং যদি উন্নতি করেও ফেলে সেটাও বেশিদিন ধরে রাখা সম্ভব নয়। কারণ যে সাকসেসের পেছনে একটা নেগেটিভ ইমোশন কাজ করে, সেই সাকসেসটা কিন্তু কখনোই চিরস্থায়ী হতে পারে না, সেই সাকসেসটা কখনোই দীর্ঘস্থায়ী হতে পারে না। চিরস্থায়ী তো কোনো কিছুই নয়, দীর্ঘস্থায়ী হতে পারে না। তো এটাই হচ্ছে ব্যাপার। আমাকে সবাই ভিডিওটা দেখে পরে জানাবেন যে আমি ঠিকঠাক বললাম কি না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন কোথায় কী প্রবলেম হচ্ছে আমার আলোচনার মধ্যে, সেটা অবশ্যই কমেন্ট করবেন। পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। সবাই ভালো থাকবেন, আমাকে প্রচুর প্রচুর আশীর্বাদ করবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।